আমার একমাত্র ছেলের জন্মদিন, অথচ আমি কাউকে বলিনি মানে কাউকে বলিনি। জীবনে একটা সময় এসে আপনাকে বুঝতে হবে যে আপনার জীবনে আসলে কাকে প্রয়োজন আর কাকে প্রয়োজন না। হ্যাপি বার্থডে টু ইউ। আমি অবশ্য আগে থেকেই প্ল্যান করে রেখেছিলাম যে এবারের জন্মদিনে আমি আমার ছেলেকে একদম কোয়ালিটি টাইম দিব। প্রতি বছর আমার ছেলের জন্মদিন মানে ও হয়েছে পর থেকে এমন বছর নাই যে সবাইকে নিয়ে খুব ঘটা করে আমি ওর জন্মদিন পালন করিনি, এরকম নেই। কিন্তু এবার আমি চিন্তা করেছি যে না, শুধুমাত্র আমরা নিজেরাই ওর জন্মদিনটা সেলিব্রেট করব। আসলে জীবনে অপ্রয়োজনীয় লোকদের কোনো প্রয়োজন নাই, কারণ অপ্রয়োজনীয় লোকদের ভিড়ে আমাদের প্রয়োজনীয় ভালোবাসার মানুষগুলো না দূরে সরে যায়। তো নিজের জীবনের শিক্ষাগুলোকে কাজে লাগিয়ে আমার ছেলের জীবনে যাতে এরকম অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেটাই এখন আমাদের সবার মূল লক্ষ্য। মানে আমি আমার হাজবেন্ডের ওইসব বিষাক্ত মানুষদের ছায়া যাতে আমার সন্তানদের গায়ে না পড়ে, সেটা দেখার দায়িত্ব এখন আমার আর আমার হাজবেন্ডের। জীবনে অসংখ্য মানুষের মেয়েকে ভালোবাসার প্রয়োজন নাই, তার চেয়ে একজন মানুষ যদি আপনাকে প্রকৃত ভালোবাসে, সেটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট। যাই হোক, আজকে আমার ছেলের জন্য আমি নিজ হাতে রান্না করেছি। আগে থেকে একটু গুছগাছ করেছিলাম, সাজালাম। তেমন বেশি কিছু না, কারণ ওরও বুঝতে হবে যে জীবনে সব সময় একরকম যায় না। তাছাড়াও বড় হচ্ছে, আস্তে আস্তে ওকে বাস্তবতা বুঝতে হবে। তবে ওর জন্য আমি একটা সুন্দর গিফট আগে থেকে রেডি করে রেখেছিলাম। আমি ভেবেছিলাম যে ওকে সারপ্রাইজ দিব, এবং সত্যি আমি নিজেও ভাবতে পারি নাই যে গিফটটা পেয়ে ও এত খুশি হবে। গিফটের সময় কালারফুল এটা পেলাম। কালার আছে আর দুটো মুখ আছে। আমি না অনেকদিন ধরে ভাবছিলাম যে এমন কি গিফট দিব যেটা দেখো একদম সারপ্রাইজড হয়ে যাবে। ওর তো ম্যাক্সিমাম খেলনাই আছে, আর আমি বুঝতে পারতেছিলাম না। তারপর মনে হলো যে ও প্রায় এটা দেখতো, অনলাইনে আমাকে বলতো। তা আমি ভাবছি যে এত ছোট, ও এটা মেনটেন করতে পারবে কিনা, বা এটা দিয়ে ও ঠিক মতো আঁকতে পারবে কিনা। তারপর ভাবলাম যাক, এবারে জন্মদিন এইটাই দেই, না পারুক আস্তে আস্তে শিখুক, চেষ্টা করুক, একদিন পারবে ইনশাআল্লাহ। হ্যাপি বার্থডে বাবা। থ্যাংক ইউ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন যেন ওর বাবার মতো ভালো মানুষ হয়, আর কোনো খারাপ বিষাক্ত মানুষ যেন ওকে স্পর্শ করতে না পারে। আর আমার ছেলের জন্য দোয়া থাকবে। আর যেসব মানুষ আমার পরিবার, আমার সন্তান, আমার হাজবেন্ড যাদেরকে নিচু করার জন্য, নিচু দেখানোর জন্য, যাদেরকে অপমান করার জন্য নোংরা খেলায় নেমেছে, তাদের বিচার আমি সৃষ্টিকর্তার উপর ছেড়ে দিলাম। আর সবচেয়ে মজার ব্যাপার হলো, তারা যদি এই জীবনে সুখে থাকতো, ভালো থাকতো, তখন আমার বেশি খারাপ লাগতো হয়তো। কিন্তু যখন দেখি যে তাদের পরিণতি এত করুণ এখনই, তো তখন আমার না আর তাদের জন্য করুণা হয়, হ্যাঁ, আক্ষেপ না। আর আমার পরা এই সুন্দর কাফতানটা আপনারা পেয়ে যাবেন আমার পেজ শবনম ক্লোজেটে, আমি মেনশন করে দিব। যা হোক, আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন। আল্লাহ হাফেজ।